আপনাদের চাকরি করি না, সরকারের চাকরি করি। এই ইউনিফর্মটা আমাকে দেওয়া হয়েছে দেশের সেবা করার জন্য। আমন্ত্রণ জানাচ্ছি পলি টিভির বিনোদনমূলক নিয়মিত অনুষ্ঠান মিডিয়া গসিপে। দর্শক, এবারও ভক্তদের কাছে দুঃসংবাদ এলো ঢালিউড চিত্রনায়িকার শবনম বুবলির। প্রেক্ষাগৃহ থেকে নামিয়ে ফেলা হচ্ছে বুবলির অভিনীত ঈদের সিনেমা রিভেঞ্জ। বিস্তারিত জানাতে সঙ্গে আছি আমি সাইমা শিউলি। চলুন দেখে আসি ডেস্ক রিপোর্টে। এবারের কোরবানির ঈদে মুক্তি পেয়েছিল সর্বমোট 5টি সিনেমা। এগুলো হলো রায়হান রাফি পরিচালিত তুফান, মোহাম্মদ ইকবাল পরিচালিত রিভেঞ্জ, রাশিদ পলাশ পরিচালিত ময়ূরাক্ষী, মোস্তাফিজুর রহমান মানিকের ডার্ক ওয়ার্ল্ড এবং সুমন ধর পরিচালিত আগন্তুক সিনেমা। এর মধ্যে ঈদের 4 দিন পেরোতেই সিনেমা হল থেকে নামিয়ে ফেলা হচ্ছে রিভেঞ্জ। সারা দেশে 30টি হলে ঈদের দিন মুক্তি পেয়েছিল রিভেঞ্জ। সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রোশন ও শবনম বুবলি। ভিলেন চরিত্রে রয়েছেন মিশা সওদাগর। অ্যাকশন নির্ভর এই সিনেমাটি দর্শক গ্রহণযোগ্যতা হারিয়েছে। দর্শক চাহিদা না থাকায় আগামী শুক্রবার রিভেঞ্জ নামিয়ে নিচ্ছে স্টার সিনেপ্লেক্স। বুবলি অভিনীত রিভেঞ্জ সিনেমার বদলে শাকিব খান অভিনীত তুফান সিনেমার শো চালানোর সিদ্ধান্ত নিয়েছেন হল কর্তৃপক্ষ। এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমে স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবা উদ্দিন আহমেদ বলেন, দর্শকের কাছে একেবারে অগ্রহণযোগ্য সিনেমায় পরিণত হয়েছে রিভেঞ্জ, যার ফলে আমরা কোনো শাখাতে এটা রাখতে পারছি না। দর্শক, প্রসঙ্গত গত রোজার ঈদে সিনেমা হলে সবচেয়ে বেশি শো পেয়েছিল মিশুক মনি পরিচালিত ও বুবলি অভিনীত দেয়ালের দেশ সিনেমাটি। কিন্তু দর্শক চাহিদা না পাওয়ায় সেবারও হল কর্তৃপক্ষ সেই সিনেমা নামিয়ে ফেলার সিদ্ধান্ত নেন। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে হাজির হওয়ার প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।